আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের নতুন একটা ভিডিওতে একাদশ শ্রেণী ভর্তি সম্পর্কিত এই ভিডিওতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। তা আমি মনে করি একাদশ শ্রেণী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী হলে তোমাকে ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। আর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবা। সো এখন আসি একাদশ শ্রেণী ভর্তির কয়টা তথ্য নিয়ে শেয়ার করতে। ফার্স্ট একটা তথ্য সেটা হচ্ছে নিশ্চয়ন কিন্তু তোমাদেরকে সময়সীমা হচ্ছে আগামীকাল পর্যন্ত। সো যাদের এই মুহূর্তে হাতে একটা কলেজ আছে, যারা একটা কলেজ পেয়েছো তারা অফকোর্স নিশ্চয়ন করে ফেলবা। ৬ তারিখের পর কিন্তু আর নিশ্চয়ন করা পসিবল না। এর পরবর্তীতে ৬ তারিখের পরে কিন্তু ৭ এবং ৮ তারিখ হচ্ছে ২য় পর্যায়ে আবেদন। ২য় পর্যায়ে যারা কলেজ মানে ১ম পর্যায়ে যারা কলেজ পাওনি তারা ২য় পর্যায়ে আবেদন করতে পারবা। এক্ষেত্রে কোনো ধরনের ফি দিতে হবে না। যারা ২য় পর্যায়ে আবেদন করবা, যারা কোনো কলেজ পাওনি। আর যারা ইতিমধ্যে কলেজ পেয়েছো কিন্তু সেখানে নিশ্চয়ন করো নাই বা করবা না, তারা কিন্তু ৳১৫০ দিয়েই তোমাদেরকে ২য় পর্যায়ে আবেদন করতে হবে। আর ২য় পর্যায়ে নিয়ে একটা প্রশ্ন সবসময় আসে, ভাই কোন কলেজে কত সিট সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার একমাত্র একটা উপায় হচ্ছে আবেদনের সময় তুমি দেখতে পারবা কোন কলেজে কত সিট ফাঁকা আছে। অবশ্যই যেসব কলেজে সিট ফাঁকা বেশি সেখানে তোমরা আবেদন করবা। ২ ১ টা ৫ টা ১০ টা সিটের জন্য কিন্তু আবেদন করে পরে ঝামেলায় পইড়ো না। এই একটা বিষয় গেল। এর পরবর্তীতে আসি যে তোমাদের নিশ্চয় নিয়ে একটা কথা বলতে চাই। এখানে বলছে নিশ্চয়ন না করার ফলাফল আবেদন বাতিল হবে এবং আবেদনকারী পুনরায় আবেদন ফি সহ আবেদন করতে হবে। ওই যেটা আমি বললাম। বাট এখানে উপরে আরেকটা নোটিফে দেখতে পাচ্ছ যে নোটিশে আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আমি একটা প্রশ্ন আমাদের কাছে সবাই করেছে, অনেকেই করেছে যে ভাই নিশ্চয়ন বাতিল করা পসিবল কিনা? সো তাদের জন্য আমি একটু বলছি, নিশ্চয়ন বাতিল করা পসিবল। কিন্তু আমি এখানে হেল্পলাইনে ফোন দিয়েছিলাম, তাদের অ্যাপ্লিকেশন হেল্পলাইনে। সো আমি ফোন দিয়ে যেটা তারা আমাকে বুঝাইয়া বলল যে নিশ্চয়ন বাতিল করতে হলে তোমাকে বোর্ডে যেতে হবে। ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন করে তোমাকে সেখানে জানাতে হবে তুমি বাতিল করতে চাও। দেন সেখান থেকে বাতিল করবে এবং কোনো ধরনের ফি দিতে হবে না বোর্ডে। হয়তো তোমার এখানে হয়তো তারা চাইলে চাইতে পারে, বাট ওখান থেকে বলল যে না কোনো ফি মনে হয় না লাগবে। তবে তারা কনফার্ম করে বলতে পারেনি। তবে নিশ্চয়নটা বাতিল করা পসিবল, তবে সেটা অনেক ঝামেলাদায়ক। এটা আমি এর আগেও একবার বলেছি। যে ঝামেলা হবে নিশ্চয়ন বাতিল করাটা। সো এই হচ্ছে নিশ্চয়ন বাতিল প্রসেস। সো যারা নিশ্চয়ন বাতিল করতে চায় তারা বোর্ডে চলে যেতে পারো। আর এখানে একটা কথা বলি, ম্যানুয়ালি ভর্তির অনেক বিষয় আসতেছে। অনেকে বলতেছে ভাইয়া যে কলেজে আমরা মানে আমি কলেজে টিকি নাই কিন্তু আমি সে কলেজে ম্যানুয়ালি ভর্তি হতে পারতেছি। তবে এরকমের নির্দেশনা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ম্যানুয়ালি কোনো ধরনের ভর্তি করানো হবে না। এই রকমের ভর্তি তোমরাও হইও না, কারণ পরবর্তী দেখা গেল ভর্তিটা বাতিল হয়ে যাবে। পরে ১ টা বছর তোমার গ্যাপ চলে যাবে। এই যে নোটিশটা দেখতে পাচ্ছ লেখা আছে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তির এই যে লেখা আসতেছে নীতিমালা ২০২১ অনুযায়ী উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তির কার্যক্রম করা হবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। অনেক সময় লাগলো, বাট বাস্তবতা এটাই যে উল্লেখ্য অনলাইন ব্যতীত কোনো ধরনের ম্যানুয়ালি ভর্তি কার্যক্রম করা হবে না। সেক্ষেত্রে এই ধরনের ভর্তিতে না হওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। নয়তো পরবর্তীতে সেটা ঝামেলাদায়ক হতে পারে। সো এই হচ্ছে তোমাদের এই অ্যাডমিশন সম্পর্কিত সকল তথ্যগুলো। এরপর যদি কোনো আপডেট তথ্য আসে আমরা তোমাকে জানাবো। আর যারা ২য় পর্যায়ে আবেদন করবে খুব সুন্দরভাবে আবেদন করো। আর কোনো ধরনের হেল্প লাগলে আমাদের কমেন্ট করতে পারো বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো। ইনস্টাগ্রামে ইনবক্সটা আমি খুব রিসেন্টলি তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করি। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।